বছর পর যদি আগুন জ্বলতে পারে, 1 বছর পর যদি WBJDF এতগুলো মানুষকে পথে নামাতে পারেন ডাক দিয়ে, তাহলে পরে বিচারও হবে। আমরা ইতিবাচক, এইটুকু বোঝা গেছে 1 বছরে যে এটা সহজে হবে। কারোর উপর আস্থা নেই। আমরা এই যে পথে নেমে বিচার চেয়ে যাওয়া, দিনের পর দিন ধরে চেয়ে যাওয়া, যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে বিচার চেয়ে যাওয়া, এই যে আমাদের চাওয়াটুকু, এই যে WBJDF এর আগুন নিভতে না দেওয়াটুকু, ওইটার ওপরেই ভরসা। দেখুন, শিরদাঁড়া যদি মানুষের পর্যায়ে থাকে তাহলে শিরদাঁড়াটা থাকবে, কিন্তু যদি বিক্রি হয়ে গিয়ে থাকে তাহলে সেখানে মানুষের পর্যায়ে তাকে বলা যাবে না। এবং সবথেকে বড় ব্যাপার হলো আমাদের রাজ্যেরই শিরদাঁড়া এখন ভেঙে গেছে। এখন আর সেই অবস্থায় নেই যে রাজ্যকে কেউ উঠে ধরবে। এখন এমন একটা পজিশনে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গায় আমরা মরবো না বাঁচবো তার নিজের কোনো ঠিক ঠিকানা নেই। এখন না স্বাস্থ্য আছে, না খাদ্য আছে, না শিক্ষা আছে, না কিছু আছে, কিছুই নেই। শুধু রয়েছে কি রেপ, খুন, লড়াই আর ভোটের জন্য 1,10,000। এদিকে বাচ্চারা মরছে কিন্তু 1,10,000। আজকে রেপ হচ্ছে 10 লাখ কি 5 লাখ, খুব বেশি। কারণ এখন তো মেয়েদের রেটও ফিক্স হয়ে গেছে। আমার তো মনে হয় না এর থেকে নোংরামি আর কিছু বলে আছে, আমার অন্তত মনে হয় না। এবং অন্য স্টেটেও অনেক নোংরামি হয়তো হয়, কিন্তু পশ্চিমবাংলার মতো নোংরামি কোথাও দেখিনি সত্যি কথা বলতে গেলে। এখন বলতে গেলে সেটাই, কেন একটা মেয়ে যখন রেপ হচ্ছে যদি তাকে 5 লাখ দিয়ে মুখ বন্ধ করা যায়, আর একটা ক্লাবে 1,10,000 দিয়ে যদি ভোট কেনা যায়, তাহলে আজকাল তো টাকাটাই সব। এখানে সে বাঁচবে কি করে? সে কন্যাশ্রীর টাকাটা নিয়ে কি করবে? বাঁধিয়ে রাখবে? কি করবে? শিক্ষা কোথায়? কলেজ তো সব বন্ধ হয়ে যাচ্ছে, সব তো পার্টি অফিস হয়ে গেছে। আর না হলে বাকি রইল 1,10,000 কথা, ও তো ক্লাব বানিয়ে দিলে 1,10,000 এমনি পেয়ে যাবে। আর বাকি রইল লক্ষ্মীর ভান্ডার 1,200 টাকা, ও 2 দিন পর 2,500 টাকা হয়ে যাবে। ওটা নিয়ে চাপ নেই। এখন এটাই চলবে, এটাই রীতি এখন।